আজ অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা বেশ একটু খিদে খেতে পাচ্ছিল। তো মা অনেক কিছুই অফার করছিল, বাট আমার কোনোটাই খেতে ইচ্ছে করছিল না। ম্যাগি, ঝালমুড়ি, তো ভাবলাম একটু রেড সস পাস্তা বানানো যাক। ব্যাস, যা ভাবা তাই কাজ। তো ফার্স্টে আমি বাড়িতে যে পাস্তাটা রাখা ছিল ওটাই আমি বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম। একটু জলটা গরম হলে তার মধ্যে নুন দিয়ে পাস্তাটাকে ফেলে দিয়েছিলাম। তারপরে ওই একটা হাতে করে তখন দেখলাম যে পাস্তাটা ভেঙে যাচ্ছে, তখন ওটা বয়েল হয়ে গেছিলো। আমি জল ছাড়ানোর জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়াই নিয়েছিলাম অল্প একটু পরিমাণ সাদা তেল, তাতে দিয়েছিলাম 1.5টা টমেটো কাটা আর 4-5টা রসুনের কোয়া। টমেটোটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে সিদ্ধ হয়ে যায়। ব্যাস এরকম সিদ্ধ হয়ে গেছে। এরপর ওটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এদিকে ফ্রাই প্যানে দিয়েছিলাম বাটার, তার সাথে একটু রসুন কুচি। রসুনটা ভালো মতন একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করেছিলাম চিলি ফ্লেক্স আর অল্প পরিমাণ অরিগানো যদি খেতে বেশি ভালো লাগে তো একটু বেশি দিলেও বেশ ফ্লেভারটা ভালো লাগে। আর এই যে এদিকে আমি টমেটোর আর রসুনের যে পেস্টটা ওটা রেডি হয়ে গেছিলো, মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এরপরে এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর এর সাথে একটু অ্যাড করেছিলাম পাস্তা সস। যদি পাস্তা সস না থাকে তো টমেটোর কেচাপও দেওয়া যায়। আমি অবশ্য পাস্তা সস দিলেও টমেটো কেচাপও ইউজ করেছিলাম। এটাতে গ্রেভিটা দেখতেও বেশ সুন্দর লাগে আর টেস্টটাও অনেকটা ভালো আসে। ব্যাস, সসটা ভালো মতন ফুটে গেলে এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম সিদ্ধ করে রাখা পাস্তাটা। আর কিছু না, পাস্তাটা ভালো মতন নাড়া হয়ে গেলে এটার সাথে একটু অ্যাড করে দিয়েছিলাম চিজ। আমার কাছে এই চিজটাই ছিল। যদি কারোর কাছে মশলা চিজ বা অন্যরকম চিজ থাকে, স্লাইস চিজ, সেটাও ইউজ করা যায়। তো এই চিজটাকে আমি একটু গ্রেড করে দিয়ে দিয়েছিলাম। ব্যাস একদম রেডি। চিজটাকে এবার মিশিয়ে নেওয়ার বেলা। আর এর সাথে একটু নুনটা টেস্ট ওয়াইজ দেখে নিতে হবে, তাহলেই চটজলদি ওই 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাওয়া রেড সস পাস্তা। ভীষণই ভালো লাগে। ওই রেগুলার যে পাস্তাগুলো খাই তার থেকে একটু